নমস্কার বন্ধুরা, আমি সুতপার কথাকে সঙ্গে করে আজকে চলেছি লাদাখের উদ্দেশ্যে। সেই ভিডিও পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, তবে টুকরো, টুকরো করে। ভিডিও শুরুতেই তোমরা লাদাখের কিছু, কিছু জায়গার একেক টুকরো দেখতে পাচ্ছ কিন্তু। এই সমস্ত জায়গাগুলোতে আমি গেছি, সেই সমস্তটাই তোমাদের কাছে পুরোটা শেয়ার করব। ১ম এ তো বাড়ি থেকে লাগেজ নিয়ে নিয়েছি, লাগেজ আমাদের কিছু বেরিয়ে গেছে, আরও কিছু এই যে রয়েছে সব নিয়ে চলছি। প্রায় ১২-১৪ দিনের ট্যুর হয়েছে আমাদের। কারণ আমরা ট্রেনে গেছি, এবার ট্রেন হচ্ছে কি আমাদের শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস। দুরন্ত বিকেল ৫টায় ছাড়ে। ৫টার সময় তো ট্রেন ধরে যথারীতি উঠে পড়েছি। ৫টায় ওঠার পরপরই ট্রেন শিয়ালদা থেকে ওই যে ছাড়ছে, ট্রেনটা দেখতেই পাচ্ছ। আশেপাশের দৃশ্য একটু দেখতে, দেখতে কিছুটা এগিয়েছি। এগোতে না এগোতেই ৫:৩০ বাজতে না বাজতেই বিকেলে স্ন্যাক্স দিয়ে গেল ট্রেনের মধ্যে। এবার বিকেলে স্ন্যাক্স তো দেখছি অনেক কিছু দিয়েছে দেখো। প্রথমত স্যান্ডউইচ, তার সাথে ভাজা, চিড়ে, নিমকি, এটা ওটা অনেক কিছু। দেখে নাও সব কিছু। সঙ্গে মিষ্টিরও একটা আইটেম আছে, সেটা হচ্ছে সোনপাপড়ি ছিল। এরপর রাত ৮:৩০টার সময় আমাদের ডিনার দিয়ে দিয়েছিল। আর এইটা নিয়ে এসেছি সকালে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে দেখো ব্রাউন ব্রেড, সঙ্গে অমলেট, ফ্রুট জুস, টমেটো কেচাপ, গোলমরিচ, বিট লবণের গুঁড়ো, সব কিছু। এই খেতে খেতেই দুপুর ১১টা ১০-১৫ নাগাদ আমরা দিল্লিতে পৌঁছে গেছিলাম। বিকেল ৩টেয় আমাদের বন্দে ভারত ছিল দিল্লি থেকে জম্মু তাওয়াই অবধি। এটা হচ্ছে দিল্লি প্ল্যাটফর্ম ১ নম্বর, আছে ১৬ নম্বরে ওয়েটিং রুম আছে। আমরা এখন নেমেছি ৯ নম্বরে নেমেছি, এখন ১ নম্বরে ছুটছি ওয়েটিং রুমে যাওয়ার জন্য। ৩টের সময় বন্দে ভারত আছে। দিল্লি পুরো প্ল্যাটফর্মটাই এইভাবে কভার করা, যাতায়াতের কোনো অসুবিধা নেই। এখান থেকে ওখানে যেতে গেলে, মানে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে গেলে এরকমভাবেই যেতে হয়। দিল্লি থেকে বিকেল ৩টেই আমাদের বন্দে ভারত ছিল। এই যে ট্রেনটা প্ল্যাটফর্মে এখানে ট্রেনে উঠে পড়েছি। আর দুপুরে লাঞ্চ আমরা দিল্লি প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে বসে করে নিয়েছিলাম। এদিকে দেখো এক্সিকিউটিভ চেয়ার, এই চেয়ারগুলো না রোটেট কিন্তু। ট্রেনে উঠে সবাই লাগেজ গোছানোর জন্য ব্যস্ত, একদম লাগেজ গুছিয়ে নিয়ে তারপরে বসবে সেই কারণে ব্যস্ত হয়ে উঠেছে। দুপাশে দুটো দুটো করে চেয়ার, বসে ভীষণ আরাম কিন্তু এই চেয়ারগুলো। আর রোটেট থাকার জন্য কি হয়, চেয়ার ঘুরিয়ে নিয়ে দেখা যায়, এই একটা ভীষণ সুবিধা। ট্রেনে ওঠার ৭ থেকে ৮ মিনিট বাদে ট্রেনটা ছেড়ে দিয়েছে। ছাড়ার কিছুক্ষণ বাদে, প্রায় ঘন্টাখানেক বাদে, বিকেল ৪টে নাগাদ এসে আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। স্ন্যাক্সে তো অনেক কিছু, ড্রাই ফ্রুট শুধু অনেক কিছু দিয়ে দিয়েছে। এত কিছু তো খেয়ে সারা যায় না, যেটুকুনি পেরেছি খেয়েছি। বাকি যেগুলো পারিনি, ধরো প্যাকেট করা রয়েছে তো ড্রাই ফ্রুটগুলো, সেগুলো কি করব, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। এইবার আবার বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি জম্মু তাওয়াইয়ের দিকে। জম্মু তাওয়াই থেকেও না আমাদের বন্দে ভারতই আছে, বন্দে ভারতের টিকিট কাটা আছে এক্সিকিউটিভে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন। আর রাত্রের যে ডিনার, ডিনারটাও বন্দে ভারতেই দিয়ে দেবে। এই দেখো ঠিক রাত ৮টার সময় ডিনার দিয়ে গেছে। এখানে কি কি দিয়েছে, এই যে মশলা পনির দেখতে পাচ্ছি, এই যে পনির, আর এদিকে তো এটা টক দই দিয়েছে, আর এটা রুটি দিয়েছে। রুটির প্যাকেট কেটে দেখেছিলাম ৩খানা রুটি রয়েছে। আর এটার মধ্যে দেখো ডাল রয়েছে, এই দেখো ডাল, রান্না কিন্তু বেশ ভালো। আর এটার মধ্যে একটু ভাজা রয়েছে, আর এটার মধ্যে রয়েছে ভাত। এই খেতে খেতে আমরা জম্মু তাওয়াইয়ের দিকে এগিয়ে চলেছি। এটা হচ্ছে জম্মু তাওয়াই প্ল্যাটফর্ম। E2 ১, ২, ৩, ৪ আমাদের সিট নাম্বার। কত সুন্দর, কত সুন্দর ঘুরে যাচ্ছে চেয়ারগুলো। ঘোরো, ওই দেখো পুরো জানলা, একদম দুজনে মিলে জানলা দেখতে পারবো। প্রথমত তো এটা হয়ে গেল, দ্বিতীয়ত ফোন চার্জের ব্যবস্থা রয়েছে। এই যে ফোন চার্জার, পুরো চেয়ার ঘুরে গেলে দুটো করে সিট, তো জানলা দিয়ে একদম বাইরেটা পুরো দেখা যাবে। বাই বাই জম্মু তাওয়াই। জম্মু তাওয়াই থেকে আমাদের বন্দে ভারত রওনা দিয়ে দিয়েছে। এই যে চলছি বাইরে, দেখো জম্মু তাওয়াই স্টেশন প্ল্যাটফর্ম আর কি। শ্রীনগরের দিকে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাদাখ, লে লাদাখ।
চলো পুরো রাস্তায় তোমাদের সাথে শেয়ার করবো। এই রাস্তাটা নাকি খুব সুন্দর, সেই কারণেই বন্দে ভারতে টিকিট কাটা, নাহলে তো অন্যভাবে যেতাম। এবার সেই রাস্তাটার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ট্রেনের স্পিড এসে গেছে, পুরো ফুল স্পিডে চলছে ট্রেন। বাইরেটা পুরো অন্ধকার, টানেলে ঢুকে পড়েছি। কোথা দিয়ে চলে গেল বুঝতেও পারলাম না। পুরোটাই টানেল, একদম টানেলের মধ্যে দিয়ে চলছে, পুরো অন্ধকার একদম। ট্রেন কোথা দিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। এই যে টানেল থেকে বেরিয়ে গেছি, ওই জম্মু শহরটা ছেড়ে এসেছি আমরা। ওই যে জম্মু শহরটা ছেড়ে এসেছি। কি জম্মু প্যালেস? কই কোনটা জম্মু প্যালেস? ওই যে ওইটা জম্মু প্যালেস, ওই যে, হ্যাঁ দেখতে পাচ্ছি। অদ্ভুত দৃশ্য, দারুণ লাগছে, দারুণ। এই রুটটা দেখার জন্য শুধু এই ট্রেনে এই এক্সিকিউটিভের টিকিট কাটা। পুরো শহরটা একেবারে দারুণ লাগছে, দারুণ। ট্রেনের স্পিডের সঙ্গে শহর অদ্ভুত। সকাল 6:20 ট্রেনটা ছেড়েছে জম্মু তাওয়াই থেকে। 11:10 বোধহয় টাইম শ্রীনগরে। আরো প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কিন্তু ট্রেনেই হয়ে যাবে। দেখা যাক কি কি দেয়, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। কথা বলতে বলতে টানেলের মধ্যে ঢুকে গেলাম আবার। এই যে টানেলের মধ্যে দিয়ে চলছে কিন্তু ট্রেনটা। বাইরেটা পুরো অদ্ভুত, কি দারুণ দৃশ্য। ও দুরান্ত, দারুণ দারুণ, অদ্ভুত লাগছে না? পাহাড়ের খাদে, পাহাড়ি নদীতে অল্প জল, আবার টানেলে ঢুকে গেলাম। এই হচ্ছে আমাদের চায়ের সরঞ্জাম দিয়ে গেছে, কাপে করে জল আলাদা, গরম জল। এটাই বিস্কুট, দুটো বিস্কুট আছে চাটা গোলার জন্য। এটাতে একটা টিস্যু, আর এর মধ্যে যে চায়ের কিট রয়েছে, এটাকে খুলতে হবে। এটা কাটো দেখি। এই যে এর মধ্যে কি কি রয়েছে। এটা টি ব্যাগ, সুগার, আর এটা হচ্ছে দুধ। তিনটে আলাদা আলাদা রয়েছে। প্রথমে তো সুগারটা কেটে দেবো, প্রথমে সুগারটা দিয়ে নিই। সুগারটা দিলে কি হবে, ভুলে যাবে তাড়াতাড়ি। আর যারা চিনি ছাড়া খাবে তারা চিনি ছাড়াই খাবে। এরপরে দুধটা একদম মাপা সবকিছু। এরপরে হচ্ছে টি ব্যাগটা পরে দেবো, আগে এগুলো গুলে নি। এইবার টি ব্যাগটা দিলেই ব্যাস, চা কমপ্লিট। আগে চা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বন্দে ভারতে বসে বসে বাইরের দৃশ্য দেখা আর চা খাওয়া। ও অদ্ভুত দৃশ্য, দারুণ লাগছে, দারুণ। গরম গরম চায়ের সাথে এরকম পাহাড়ের দৃশ্য, দুর্দান্ত লাগছে। এই হচ্ছে আমরা বসে রয়েছি, দেখো দুইজন বসে রয়েছি, দুজনা কিন্তু শেয়ার করে দিলাম। দূরে পাহাড়ে কি দারুণ লাগছে দেখতে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। পাহাড়ের কম দেখে মনে হচ্ছে একদম পাহাড়ের উপর অংশ। চাষ হচ্ছে, কিছু প্লেন, কিছু মালভূমির মতন, দারুণ লাগছে। প্রথম স্টপেজ উধমপুর। শহীদ তুষারকান্ত মহাজনের উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মের নাম হয়েছে। এই যে ট্রেনটা এবার দাঁড়াবে, এতক্ষণ আমরা 7খানা টানেলের মধ্যে দিয়ে এসেছি।
এই যে পুরো শহরটা দেখাচ্ছে, উধমপুর শহর। এই যে ট্রেনটা দাঁড়াবে বলে আস্তে আস্তে স্লো হয়ে গেছে। প্ল্যাটফর্মে এই যে ঢুকে পড়েছে। ওই দেখো, প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। যারা নামবে তারা নেমে যাবে। আমরা তো সোজা শ্রীনগর যাচ্ছি। মাঝখানে মনে হয় 4টে স্টপেজ। বাবা কি দারুণ লাগছে রে বাবা! ওয়াও, যেমন দৃশ্য, দুর্দান্ত দুর্দান্ত। আবার চলে আসলো বাড়িঘর। এটাও কত সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত, কি দারুণ দেখো। এদিকেও দেখো কত সুন্দর, অদ্ভুত লাগছে কিন্তু এটা কিন্তু অদ্ভুত লাগছে, দারুণ দারুণ, তাই না বলো? কি সুন্দর লাগছে দেখতে। ও পুরো শহর শুদ্ধ ওটা, মানে এই রূপটা যে এত ভালো না, এই জন্য এই রূপটা দিয়ে এসেছি। ব্রেকফাস্ট দিয়ে গেছে দেখো, কর্নফ্লেক্স, একটা জুস, ফ্রুট জুস, একটা কলা। কর্নফ্লেক্সের সঙ্গে দিয়ে খাবো, দুধ দিয়ে কর্নফ্লেক্সটাকে গুলে নিয়েছে। বন্দে ভারতে হেলদি খাবার। ফের এসে এইগুলো দিয়ে গেল, পোহা আর এটা কাটলেট, এই দুটো দিয়ে গেল। এক ব্রেকফাস্টের উপর আর এক ব্রেকফাস্ট, পেট তো এমনিই ভরে যাচ্ছে। পুরোটাই সুন্দর, কোনো অংশ বাদ দিতে ইচ্ছা করে না। পুরোটাই এত সুন্দর না, পুরো দারুণ দারুণ। এই রূপটা এত সুন্দর, কেউ যদি কখনো এদিকে আসো না, এই রূপটা এসো, অবশ্যই এই রূপটাই একবার করে এসো, তাহলে বুঝতে পারবে যে কি দারুণ। জম্মু টু শ্রীনগর, দুর্দান্ত দৃশ্য, দুর্দান্ত, পুরোটাই চোখ ধাঁধানো। ট্রেনটাও চলছে খুব আস্তে আস্তে, এখন মনে হয় জায়গাটা সুন্দর বলে বোধহয় আস্তে আস্তে চলছে, সবাইকে দেখানোর জন্য। এটাই মনে করছি আমরা, জানি না কি। এটা কিছু একটা ফল বাগান, এটা আপেল বাগান, পুরো আপেল বাগান, একদম আপেল বাগান। দেখো আপেল ধরেও রয়েছে, দেখা যাচ্ছে দূর থেকে। আপেল বাগান হয়েছে, বেশ বড় বড় ফুলের সাইজের হয়ে গেছে আপেল গুলো, কিন্তু এটা পুরোটা আপেল বাগান। দারুণ লাগছে, দারুণ। এদিকে মাঝখানে একটা ছোট গ্রাম, ছোট্ট একটা বাড়ি, তাতেও দেখছি এই যে আপেল গাছ লাগিয়ে রেখেছে, সব আপেল গাছ। ওয়েলকাম টু শ্রীনগর। দেখো কত সুন্দর স্টেশনটা, প্ল্যাটফর্ম। চলে এসেছি, আপেল বাগান, পাহাড়ের খাদ, এইসব দেখতে দেখতে আমরা শ্রীনগরে পৌঁছে গেলাম। এই যে আমাদের ট্রেন, বন্দে ভারত। এবার স্টেশন থেকে বেরোতে হবে, আমাদের গাড়ি ঠিক করা আছে। যাই দেখি গাড়ির ড্রাইভার কি করছে, কোথায় আছে, সবটাই যাই, চলো দেখি। গাড়িতে উঠে প্রথমত গাড়ি ধরি, তারপরে হচ্ছে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা হব। সোনমার্গ টু দ্রাসে আজকে নাইট স্টে। এই হচ্ছে বিখ্যাত চিনার গাছ। ए भैया हम लोग के साथ द्रास तक जाएगा, हम लोग द्रास, ये गाड़ी में द्रास तक जाएगा, ये श्रीनगर टू द्रास। हम लोग का 20 স্টেশনের বাইরে এরকম পুরো। স্টেশনে খুব জমজমাট দেখেছি, প্রচুর আর্মি, প্রচুর। সেখানে ভিডিও করা সম্ভব না, তাই আর করিনি। প্রচুর আর্মি ছিল, মানে নর্মাল যে প্যাসেঞ্জার তার থেকে আর্মি বেশি ছিল। এখন তো এখানে গরম লাগছে, কিন্তু এই ভাইয়া বলছে না বহুত ঠান্ডা হয়। সোনমার্গে গিয়েই বোঝা যাবে কতটা ঠান্ডা। এই যে চিনার গাছ, বিখ্যাত চিনার গাছ। এই ভিডিওটা এই অবধি, পরের ভিডিও শুরু হচ্ছে দ্রাস থেকে, দ্রাস ওদিকে যতটা যাবো আর কি। আর এটাতে শিয়ালদা টু শ্রীনগর। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।